বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রিকোণমিতি থেকে ঢাকা বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে এটা আজকে আমি সলভ করাবো। দেখো এখানে কি বলছে, cot থিটা সমান √2 হলে cos 2 থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো একটা ত্রিভুজ দেয়া আছে। আচ্ছা, ক নম্বরটা কি বলছে, cot থিটা সমান √2 হলে cos 2 থিটার মান নির্ণয় করো। আচ্ছা চলো করে ফেলি। ক নম্বর কি দেওয়া আছে, cot থিটা সমান √2 হলে। আচ্ছা, cot থিটা সমান কি বলতো, cot থিটা সমান হচ্ছে √2। এইখানে খেয়াল করো, এটা কিন্তু cos 2 থিটা, cos 2 থিটা। আর আমরা জানি cos 2 এর একটা সূত্র আছে, তাই না? এটা হলো কি, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। কিন্তু এই সূত্রটা তো তুমি এখানে ইউজ করতে পারবে না। পারবা? তোমাকে ইউজ করতে হবে, কারণ এখানে তোমার cot থিটার মান দেওয়া আছে। এখানে আরেকটা সূত্র ছিল cos 2 এর, সেটা হলো 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। এই সূত্রটা আমরা ইউজ করব। আমরা এই যে কটটাকে টেনে নিয়ে যাব, তারপর আমরা এটা মান বসাই দিব। ঠিক আছে, ওকে। তাহলে চলো করে ফেলি। এখান থেকে আমরা যদি এই যে cot থিটা মান √2 হলে, তাহলে বলো তো tan থিটা মান কি হবে? tan থিটা হবে হচ্ছে 1/√2। কি হবে? 1/√2। ওকে, এখন চলো আমরা এই যে cos 2 থিটার মানটা বের করে ফেলি। তাহলে cos 2 থিটা, তাহলে সূত্র কি? সূত্র হলো এভাবে লিখবো, 1 মাইনাস tan স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা। ওকে, এখন তুমি মান বসাও। 1 মাইনাস tan থিটার মান কত? 1/√2, তাহলে 1/√2 তার উপরে স্কোয়ার। আবার দেখো 1 প্লাস 1/√2 তার উপরে স্কোয়ার। এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তখন তুমি এখান থেকে পাচ্ছ কি? এখান থেকে পাচ্ছ হচ্ছে 1/3। এটাই হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার আনসার। চলো খ নম্বরটা সলভ করে ফেলি। ক নম্বরটা খেয়াল করো। ক নম্বরে এখানে দেখো কি বলছে, উদ্দীপকের খ নম্বরটা দেখো, উদ্দীপকের আলোকে √3/4 কোসেকে 1/4 সেকে সমান 1 দেখাইতে হবে। 1/4 দেখাইতে 1 দেখাইতে হবে। আচ্ছা, এখান থেকে খেয়াল করো, এখানে উদ্দীপকের আলোকে মানে এই উদ্দীপকের আলোকে তোমার কিন্তু এখানে এ কোণটার মান দেওয়া নাই। দেখো আমাদের কিন্তু এখানে কি কি মান দেওয়া আছে, বি কোণটার মান দেওয়া আছে, আর হচ্ছে সি কোণটার মান দেওয়া আছে, এ কোণটার মান দেওয়া নাই। কিন্তু আমরা কি জানি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি? আমরা জানি ত্রিভুজ এ প্লাস বি সমান, আমরা জানি 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি তুমি এখানে বি এবং সি এর মান দেওয়া আছে, শুধু এর মান নাই, তা এটা এখানে রাখো, এটা রাখলাম। তাহলে এই দুটো যদি তুমি পার করাই দেই, তাহলে কি হবে? মাইনাস বি প্লাস সি হবে, তাই না? এই যে বি প্লাস সি পার করে দিল ওই পাশে। ওকে, তাহলে এখান থেকে 180, আর বি এর মান হচ্ছে, দেখো এখান থেকে বি এর মান হচ্ছে 40, সি এর মান হচ্ছে এখানে কত? 120। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কত হবে বলো তো? 180 থেকে যদি তুমি 180 থেকে বাদ দিচ্ছ হচ্ছে 160, তাহলে তোমার থাকতেছে 20 ডিগ্রি। তাহলে এর মানটা তুমি কত পাইলা? এর মানটা পেলা হচ্ছে 20 ডিগ্রি। এর মানটা কি পেলা? 20 ডিগ্রি। তাহলে বলো তো, উদ্দীপকের আলোকে যেহেতু তোমাকে দেখাইতে বলছে, তাহলে আমাদের এই যে প্রদত্ত রাশিটা কি হবে? তাহলে খ নম্বর কি আছে, √3/4 কোসেক, তাহলে এটা রিপ্লেস হয়ে যাবে কত? 20 ডিগ্রি। তারপর দেখো 1/4 কি সেক কত ডিগ্রি? 20 ডিগ্রি। এটা সমান তোমাকে দেখাইতে হবে 1। আচ্ছা, দেখুন একটা আমরা কাজ করব, 1/4 কমন নিয়ে ফেলবো উভয় থেকে। উভয় পাশ থেকে 1/4 কমন নিয়ে ফেললে তাহলে এখানে থাকতেছে √3 কি কোসেক 20 ডিগ্রি মাইনাস এখান থেকে 1/4 যদি তুমি কমন নিয়ে ফেলো, তাহলে এখানে থাকতেছে হলো সেক 20 ডিগ্রি। ঠিক আছে, তারপর এখান থেকে একটা কাজ করো, দেখো তোমার কিন্তু কোসেক থিটা এর কোনো কিন্তু সূত্র নাই, সেক থিটারও কোনো সূত্র নাই। তাই তুমি এটাকে ভাঙ্গায় কি লিখবা? কোসেক থিটাকে ভাঙ্গায় লেখা যাবে 1/sin থিটা। তাহলে 1/sin থিটা লিখলাম। তাহলে √3 ছিল 1/sin থিটা বলতে এখানে কি, এখানে সাইন থিটা লিখে ফেললাম। সাইন থিটা বলতে 20 ডিগ্রি। আবার এখানে দেখো কি থাকতেছে? মাইনাস এই যে কোসেক থিটার কোনো সূত্র নাই, তো সেক থিটার সমান আমরা জানি 1/cos থিটা, মানে এখানে 20 ডিগ্রি। ঠিক আছে, এখন তুমি লসাগু করো। 1/4 লসাগু যদি তুমি করো, তাহলে নিচে লসাগু কত বলো তো? সাইন 20 ডিগ্রি cos 20 ডিগ্রি। তাহলে সাইন 20 ডিগ্রি চলে গেলে এখান থেকে লসাগু করলে √3 থাকবে, আর এখানে থাকবে cos 20 ডিগ্রি। আবার এখানে cos 20 ডিগ্রি চলে গেলে থাকবে সাইন 20 ডিগ্রি। কি থাকবে? সাইন 20 ডিগ্রি। ওকে, সাইন 20 ডিগ্রি থাকলো। এখন আমি একটা কাজ করব, এই কাজটা একটু তোমার মেমোরাইজিং করবা। সূত্র মিলানোর জন্য তুমি উভয় পাশে 2 হাফ দিয়ে গুণ করবা, উপরে নিচে হাফ দিয়ে গুণ করবা। দেখো তুমি যদি হাফ দিয়ে গুণ করো, তাহলে কি হচ্ছে, উপরে যদি তুমি হাফ দিয়ে গুণ করো, তাহলে √3 ছিল, আর যদি তুমি আবার হাফ দিয়ে গুণ করো, তাহলে কি হচ্ছে? √3 cos 20 ডিগ্রি ছিল, তাহলে হাফ দিয়ে গুণ করলে এরকম হবে, √3/2 cos 20 ডিগ্রি। √3/2 cos 20 ডিগ্রি হবে হাফ দিয়ে গুণ করলে। তাহলে এখানে থাকবে হচ্ছে √3 বাই কি করলা? হাফ দিয়ে গুণ করলা,
কস 20 ডিগ্রি। আবার এখানে দেখো হাফ দিয়ে গুণ করো, হাফ দিয়ে গুণ করলে হবে সাইন, হাফ দিয়ে গুণ করে হাফ সাইন 20 ডিগ্রি। তাহলে হাফ দিয়ে গুণ করে ফেললাম। নিচেও তুমি হাফ দিয়ে গুণ করো, কারণ তুমি উপরে হাফ দিয়ে গুণ করলে নিচে হাফ দিয়ে গুণ করতে হবে, যে কারণ কাটাকাটি করার জন্য, তাহলে না হলে তো মিলবে না। সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি। আমরা কি করলাম, সূত্র মেলানোর জন্য দেখো হাফ দিয়ে গুণ করাতে আমাদের আসলে উপকারটা কি হলো, আমাদের উপকারটা কি হলো দেখো 1/4 থাকুক। দেখো এইখানে আমরা এই ম্যাটটার ক্ষেত্রে উপরে এই যে এটার মান বসাবো, মানে এই যে এরকম সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ঠিক আছে, মানে সাইন এ মাইনাস বি সূত্র ফেলানোর ট্রাই করবো, ঠিক আছে। তাহলে দেখো তো সাইন কত ডিগ্রি মান √3/2, আমরা জানি সাইন 60 ডিগ্রি মান √3/2, কি জানি বলো তো, সাইন 60 ডিগ্রি। তাহলে √3/2 কে রিপ্লেস করে লিখবো সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি, আর এখানে আগে থেকে কি ছিল কস 20 ডিগ্রি। আবার দেখো এখানে যেহেতু এই দেখো সাইন এ কস বি, তাহলে এটা তুমি কস দিয়ে রিপ্লেস করবা, কস এ সাইন বি, তাই না। তাহলে কস এ, তাহলে কস কত ডিগ্রি মান হাফ, আমরা জানি কস কত ডিগ্রি মান হাফ বলো তো, কস 60 ডিগ্রি মান হাফ। তাহলে কস 60 ডিগ্রি মান হাফ, তাহলে কস 60 ডিগ্রি বসাইলা, আর এখানে আগে থেকে ছিল সাইন 20 ডিগ্রি। দেখো উপরে কিন্তু সূত্র পড়ে গেছে। এখন নিচেও একটা সূত্র ফেলানোর ট্রাই করব, দেখো নিচেও একটা সূত্র ফেলাই দেই কিভাবে, দেখো 1/4 1/2 তো ছিল। এখন যদি আমি এই যে একটা সূত্র শিখছো না, সাইন এ কজ এ, মানে সাইন 2 এর সূত্র কি ছিল, সাইন 2 এর সূত্র ছিল 2 সাইন এ কজ এ, 2 সাইন এ কজ এ। এখন যদি সামনে একটা আমি 2 দেই, তাহলে আমাদের এই যে এটাকে মনে করো এই যে এটাও তাই না, তাহলে সাইন এ কজ এ সামনে যদি একটা 2 দেই তাহলে সূত্র পড়ে যাবে। তাহলে আমি একটা সামনে 2 দিলাম, আর এখানে আগে থেকেই ছিল হচ্ছে সাইন 20 ডিগ্রি আর ছিল কস 20 ডিগ্রি। তো সামনে তো 2 দিলে হবে না, তোমাকে 2 ভ্যানিশ করতে হবে না, তাই জন্য তুমি আবার হাফ দিয়ে গুণ করলা, এই যে 2 ভ্যানিশ, তাহলে আমাদের আগেরটাই পড়ে থাকে। তাহলে তুমি যে সূত্রগুলো হলো এগুলো একটু বসাও। দেখো উপরে কি থাকতেছে বলো তো, উপরে থাকতেছে সাইন এ কস বি, এটাকে মনে করো, এটাকে বি মনে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, মানে কি সাইন এ মাইনাস বি, এ বলতে 60, এ মাইনাস বি বলতে 20 ডিগ্রি। আর নিচে দেখো তো কি থাকতেছে হাফ হাফ গুণ করলে হবে 1/4, আর এইটা তো সূত্রই পড়ে গেছে 2 সাইন এ কজ এ, সূত্র কি সাইন 2 এ, সূত্র হলো সাইন 2 এ, সাইন 2 এ বলতে কত বলো তো, এখানে 20, এ বলতে হচ্ছে 20 শেষ। তাহলে আমাদের কি থাকতেছে এখান থেকে, দেখো 1/4 উপরে থাকতেছে দেখো সাইন 40 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, নিচে থাকতেছে 1/4 ইন্টু এখানেও থাকতেছে সাইন 40 ডিগ্রি। তাহলে এই 4 যদি উপরে ওঠে, এটা তো এখানে যদি আর গুণ করে দাও এই 4 উপরে উঠবে, তাহলে এই 4 কি হয়ে যাচ্ছে ভ্যানিশ। তাহলে উপরে থাকতেছে সাইন 40 ডিগ্রি, নিচে থাকতেছে সাইন 40 ডিগ্রি, তাহলে 40 ভ্যানিশ, এখান থেকে থাকতেছে হলো 1। এটাই তোমাকে প্রুভ করতে বলছে, ঠিক আছে, এটা প্রুভড। আশা করি বুঝতে পারছো। এরকম 2-3টা ম্যাথ আছে তোমাদের, একদম দেখবা যে উদাহরণীয় ম্যাথ আছে এবং অনুশীলনের মধ্যেও এরকম ম্যাথ আছে, তাহলে তোমরা এখান থেকে করে নিও, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো গ নাম্বারটা সলভ করি। গ নম্বরটা দেখো, এখানে গ নম্বর বলছে 3 মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস এ মাইনাস কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস এ সমান দেখাইতে হবে √3/2, 3/2। আচ্ছা এখানে দেখো তোমাকে থিটার মানটা লাগবে, তুমি কিন্তু এর মানটা বের করছো খ থেকে, এর মান কত বের করছো বলো তো 20 ডিগ্রি। এখন তোমার থিটার মানটা লাগবে। আচ্ছা বলো তো, এই যে এটা হলো থিটা, আচ্ছা এটা যদি এটা আমরা পুরোটাই কত জানি, পুরোটা জানি 120, না পুরোটা জানি হচ্ছে 180, এক সরল কোণ। তাহলে 180 থেকে 120 চলে গেলে এটার মান কত থাকবে বলো তো, এটা মান হবে 60 ডিগ্রি। থিটার মান কত হবে 60 ডিগ্রি, তাহলে 120 আর 60 মিলে হবে 180। হ্যাঁ, তাহলে থিটার মান হবে 60 ডিগ্রি। তাহলে আমরা মানটা বসাই দিই, দেখো থিটার মান বসাও, এর মান বসাই দাও। তাহলে আগে তুমি ম্যাথটা তুলে ফেলো, ক নম্বরে ম্যাথটা তুলে ফেলো। এখানে দেখো 3 মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস এ মাইনাস কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস এ, এটা সমান প্রুফ করতে হবে 3/2। ওকে, চলো আমরা মানগুলো বসাই দিই। তাহলে মাইনাস কজ স্কোয়ার এত মাইনাস কজ স্কোয়ার এত, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো আমরা এখান থেকে কী করতে পারি, এখন তুমি মান বসাবো আগে। 3 মাইনাস কজ স্কোয়ার, তাহলে থিটার পরিবর্তে কত বসাবা, থিটার পরিবর্তে বসাবো আমরা কত পেলাম 60, আর এর মান আগে থেকে পাইছিলাম 20, এখান থেকে থাকলো কজ স্কোয়ার, এটার মান হলো কত 20, কজ স্কোয়ার কত ডিগ্রি 20 ডিগ্রি, এটার মান ছিল হচ্ছে কজ স্কোয়ার, থিটার মান 60 মাইনাস হচ্ছে 20। ওকে, তাই না, কারণ থিটা হচ্ছে এখানে কত 60, এ হচ্ছে এখানে 20। ওকে,
এখন দেখো, এখন আমি কি করতে পারি, এখন হচ্ছে এখান থেকে দেখো 3 মাইনাস কজ স্কোয়ার কী থাকতেছে 80 ডিগ্রি, মাইনাস কজ স্কোয়ার কত থাকতেছে 20 ডিগ্রি, মাইনাস কজ স্কোয়ার কত থাকতেছে 40 ডিগ্রি। আচ্ছা তুমি বলো তো স্কোয়ারে কয়টা সূত্র শিখছো? স্কোয়ারে কিন্তু তুমি দুইটা সূত্রই শিখছো, তাই না? এই যে ত্রিকোণমিতিতে কোন দুটো সূত্র শিখছো? 2 কজ স্কোয়ার এ, এটা ছিল 1 প্লাস কস 2a, হ্যাঁ, আর একটা ছিল 2 সাইন স্কোয়ারে, সেটা হলো 1 মাইনাস কস 2a। যেহেতু এখানে তোমার কজ স্কোয়ারের সূত্র, তার মানে এই সূত্রটা আমরা এখানে ইউজ করব। ইউজ করার জন্য সামনে কত লাগবে? 2, তাই তুমি সামনে সবগুলো এর সামনে 2 দিবা, এর সামনে 2 দিবা, এর সামনে 2 দিবা। আগে থেকে 3 ছিল থাকুক, এটাকে সূত্র মেলানোর জন্য সামনে একটা কি দিলাম 2 কজ স্কোয়ার 80 ডিগ্রি। তাহলে সামনে 2 দিলে তো হবে না, তোমাকে 2টা কি করতে হবে? ভ্যানিশ করতে হবে, তাই তুমি আবার হাফ দিয়ে গুণ করলা, তাহলে দেখো ভ্যানিশ হয়ে গেল। আবার মাইনাস ছিল, এখানেও একটা 2 দিয়ে গুণ করো, এই যে 2 কজ স্কোয়ার 20 ডিগ্রি। তাহলে ভ্যানিশ করার জন্য আবার তুমি সামনে হাফ দাও, এটাও সেম কাজ করো, হাফ 2 কজ স্কোয়ার 40 ডিগ্রি। ঠিক আছে, এই কাজটা করে নিলাম, কেন? সূত্র মেলানোর জন্য। এখান থেকে কি থাকতেছে দেখো তো, 3 মাইনাস হাফ থাকুক, এই দেখো তো এটা কি 2 কজ স্কোয়ারে, সূত্র কি 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2a, এই যে এটা, তাহলে 1 প্লাস কস 2a, 2a 2a বলতে এখানে কত 80 ডিগ্রি, তাহলে কত হলো 2a মানে 80 দুগুণ কত হয় 160, 2a মানে কত কজ 160, একবার লিখে ফেললাম, মাইনাস, তাহলে এখানে থাকলো হাফ, এখানে থাকলো হাফ। আবার এই যেটা সূত্র ফেলো 2 কজ স্কোয়ার, এটাকে মনে করো, তাহলে 1 প্লাস কস 2a, 2a বলতে এখানে 20 দুগুণ 40, 40। ঠিক আছে, আবার দেখো মাইনাস হাফ থাকলো, এখানে কি থাকতেছে, এটাও সেম সূত্র 2 কজ স্কোয়ারে, তাহলে 1 প্লাস কস 2a, এ বলতে এখানে 40 দুগুণ কত 80, 40 দুগুণ এখানে 80। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে কি থাকতেছে, আগে থেকেই একটা কি ছিল 3, তারপরে কি ছিল হাফ। আচ্ছা হাফ দিয়ে তুমি গুণ করে দাও, এই হাফ দিয়ে রেখে গুণ করলে কত হবে হাফ পক্ষে হাফ। আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, হাফ দিয়ে রেখে গুণ করলে হবে হাফ কস 160, হাফ দিয়ে রেখে গুণ করলে হবে মাইনাস হাফ, হাফ দিয়ে রেখে গুণ করলে হবে মাইনাস হাফ কস 40 ডিগ্রি। আবার দেখো হাফ দিয়ে রেখে গুণ করলে হবে মাইনাস হাফ, হাফ দিয়ে রেখে গুণ করলে হবে মাইনাস হাফ কত 80 ডিগ্রি, মাইনাস হাফ কসটা মিস গেছে, কস 80 ডিগ্রি, মাইনাস হাফ কস 80 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এখন আমরা কি করতে পারি, এখন দেখো হাফ কয়টা হচ্ছে, এই দেখো এখান থেকে যে মাইনাস হাফ, এখান থেকে দেখো মাইনাস হাফ, আবার এই দেখো সামনে মাইনাস হাফ, আগে থেকে একটা 3 ছিল, 3টা মাইনাস হাফ মিলে হবে কি 3/2, তাহলে মাইনাস 3/2, এই 3টা হাফ মিলে হবে মাইনাস 3/2। আচ্ছা এখন পড়ে আছে কি হাফ কজ 160, এখানে পড়ে আছে মাইনাস হাফ কস 40 ডিগ্রি, আবার এখান থেকে পড়ে আছে মাইনাস হাফ কস 80 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এই 3 থেকে 3/2 আবার যদি তুমি বাদ দাও, এখান থেকে তুমি পাবা 3/2, কি পাবা 3/2। আচ্ছা এখান থেকে এই 3টার থেকে মাইনাস হাফ কমন নাও, এই 3টার থেকে মাইনাস হাফ যদি তুমি কমন নাও, তাহলে কি পাবা, এখানে পাবা কস 160, এখানে পাবা হচ্ছে মাইনাস কস 40, এখানে পাবা হচ্ছে মাইনাস পাবা না, কারণ মাইনাস হাফ কমন নিচ্ছে, প্লাস প্লাস মাইনাস হাফ মাইনাস হাফ কমন নিলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, কস 80 ডিগ্রি, কস 80 ডিগ্রি। এখন দেখো এখন কি করা যায়, 3/2 থাকুক, এখান থেকে দেখো এখান থেকে মাইনাস হাফ থাকুক, এখান থেকে আমরা এখন সূত্র ফেলবো। দেখো সূত্র মেলার জন্য তুমি কিন্তু এই দুটো নিয়ে কাজ করবে না, এটাকে সি এটাকে ডি ধরে কাজ করবে না, তাহলে কিন্তু সূত্র মানে তোমার মিলবে না। তাহলে দেখো তুমি কিভাবে মিলবে, দেখো 160 আর এই যে 80, ঠিক আছে, কত হয় 240, 240কে অর্ধেক করলে 120 হয়, তখন মিলবে। কিন্তু যখন তুমি 160 আর 40 নিয়ে 200 নিবা 100 ডিগ্রি, তখন তো কিন্তু পয়েন্ট আসবে, এটা নেওয়া যাবে না। তাহলে আমরা কোন দুটো নিয়ে কাজ করবো, এটা নিয়ে কাজ করবো, এটা নিয়ে কাজ করবো, এই দুটো আগে নাও, এটা রেখে দাও। তাহলে কজ 160 আগে লিখলাম, তারপরে কজ 80 ডিগ্রি লিখলাম, এই দুটোকে সূত্র ফেলবো, আর এটা এমনিই থাকুক, এটা পরে কাটাকাটি চলে যাবে আর কি, এটা এমনিই থাকুক। দেখো তাহলে 3/2 মাইনাস হাফ, দেখো এটা সূত্র ফেলো, এটাকে সি মনে, এটাকে তুমি সি মনে করো, এটাকে তুমি ডি মনে করো। তাহলে করি এখান থেকে আমাদের cos c প্লাস কয়টির সূত্র কি হবে, cos c প্লাস 2 cos কি হবে বলো তো, 2 cos প্লাস d/2, এখান থেকে দেখো cos c প্লাস কয়টি, তাহলে 2 cos c প্লাস d/2, আবার কি cos c মাইনাস d/2, তাহলে c মাইনাস d বলতে এখানে কত 80 ডিগ্রি d/2। ওকে, আর আগে থেকে পড়েছিল কত cos 40 ডিগ্রি।
ঠিক আছে, cos 40 ডিগ্রি। তাহলে 3/2, তোমার কিন্তু 3/2 প্রুভ করতে হবে, বুঝছো? তাহলে 3/2 কিন্তু সামনে আছে, আর বাকি সব জিরো হয়ে যাবে, বাকি সব জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো তো আমাদের কি থাকতেছে, মাইনাস হাফ। এখান থেকে কি থাকতেছে দেখো, এই যে 2 cos, এই যে 2 cos, এই যে 160 আর 80 240, 2 দিয়ে ভাগ করলে 120, তাহলে 2 cos 120 ডিগ্রি। আবার দেখো cos, এখানে 180 থেকে 160 থেকে 80 গেলে হবে কি বলো তো, 160 থেকে কত চলে যাবে, 80 যদি চলে যায় তাহলে 80কে 2 দিয়ে ভাগ করলে হবে 40, তাহলে থাকবে cos 40, আর এখানে থাকবে আগে থেকেই ছিল cos 40। ঠিক আছে, এখন তুমি এই যে 3/2 থাকুক, তুমি হাফ দিয়ে গুণ করে দিতে পারো। আচ্ছা, হাফ দিয়ে পরেই গুণ করি, হাফ থাকুক, এখানে ছিল 2, এখানে ছিল 2, দেখো cos 120 ডিগ্রি মান বসায় দাও, cos 120 ডিগ্রি মান আমরা জানি হাফ, মাইনাস হাফ, মাইনাস হাফ। ঠিক আছে, আর এখানে থাকলো হচ্ছে cos 40 প্লাস কত, cos 40। এখন দেখো এইটু কি ভেনিশ, এইটু কি ভেনিশ। ওকে, দেখো আমাদের কিন্তু এইটু কি হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। এতে এইটু ভ্যানিশ হয়ে গেলে তাহলে আমাদের এই হাফ দিয়ে গুণ করে দাও, তাহলে 3/2 এই হাফ দিয়ে এটাকে গুণ করে দাও, তখন কি থাকছে, আচ্ছা আগে আর একটা লাইন লিখো, এখানে থাকতেছে মাইনাস cos 40 ডিগ্রি, মাইনাস cos 40 ডিগ্রি, আর এখানে থাকতেছে প্লাস cos 40 ডিগ্রি। ঠিক আছে, মাইনাস cos 40 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো এই cos 40 ডিগ্রি, এই 40 ডিগ্রি কি ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে, কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, তাই না? তাহলে কি হয়ে গেল, তাহলে ভ্যানিশ হয়ে গেলে এখানে জিরো, তাহলে থাকলো 3/2 মাইনাস হাফ ইন্টু জিরো, তাহলে এখান থেকে থাকতেছে 3/2। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত আনসার, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত আনসার, এটাই হচ্ছে প্রুফ নাকি শোড দেখাতে বলছে, তাহলে শোড হয়ে গেল। ঠিক আছে, আশা করি ম্যাটটা তোমরা বুঝতে পেরেছো, ধন্যবাদ।